আসসালামু আলাইকুম। এমটিভি প্রেজেন্ট সেফ প্লেতে সকলকে আমন্ত্রণ। ফ্রান্স এবং মরক্কো ম্যাচের আগে সবচাইতে বেশি আলোচনা ছিল এই ম্যাচে রেফারিংটা বিতর্কিত হবে এবং কেউ একজন আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে এবং জিতবে, তাতে অন্য কারো কোনো সুবিধা হবে কি হবে না সেই ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। এখন সত্যি কথা বলতে কে আসলে অ্যাডভান্টেজটা পাবে সেটা বুঝতে পারি নাই, এক একজনের এক এক কথা। তবে ফাকুন্দো তেল্লো, যিনি এই ম্যাচটায় রেফারিং করেছেন অনফিল্ড রেফারি হিসেবে, এবং পাঁচজন আর্জেন্টাইন রেফারি ছিলেন, যেটা একটা বিতর্কিত বিষয় বটে। তবে দিন শেষে রেফারিংটা ভালো হয়েছে। এই ম্যাচ কোনো প্রকার বিতর্ক ছাড়াই শেষ হয়েছে। এই ম্যাচে কোনো প্রকার বিতর্কই হয় নাই, কোনো পক্ষই কিন্তু কোনো প্রকার কমপ্লেন দিতে পারবে না। এখন বাংলাদেশে বসে যদি কেউ আসলে কমপ্লেন দেয়, সেটা মরক্কো তারা হেরেছে, তারা কিন্তু কোনো কমপ্লেন আসলে দেয় নাই। এই ম্যাচে মরক্কো টোটাল 12টা ফাউল করেছে, ফ্রান্স টোটাল 10টা ফাউল করেছে, এবং ফাকুন্দো তেল্লো বেশ দক্ষ হাতে কিন্তু রেফারিংটা করেছেন, বেশ দক্ষ হাতে এই পুরো বিষয়টা সামলেছেন। একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যানের জায়গাটা দেই। এই ফাকুন্দো তেল্লোর একটা ম্যাচে 10টা লাল কার্ড দেখানোর এক্সপিরিয়েন্স রয়েছে। একটা ম্যাচে তিনি 10টা লাল কার্ড দেখিয়েছিলেন। সেই রেফারি এই ম্যাচে মাত্র একটা হলুদ কার্ড দেখিয়েছেন, ইসা দিওপকে। দ্যাট রিয়েলি সিগনিফাইজ যে তিনি আসলে অপ্রয়োজনীয় কোনো কার্ড এই ম্যাচে দেখান নাই, কিংবা অপ্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত কিংবা অপ্রয়োজনীয়ভাবে ম্যাচের মোমেন্টামটাকে তিনি ব্রেক করেন নাই, উইচ ওয়াজ রিয়েলি গুড। কোনো প্রকার বিতর্ক হয় নাই। এবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বিষয়টা বলি। যেটা পেনাল্টি পেয়েছিল ফ্রান্স, এবং এমবাপ্পে যে পেনাল্টিটা দিয়েছিলেন, অনেকক্ষণ সময়, প্রায় 3 মিনিটের কাছাকাছি সময় কিন্তু এই জায়গাটা দেখা হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে যে ফ্রান্স কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা। দেখেন, যেই ডিফেন্ডার আসলে ফাউলের ওই জায়গাটায় ছিলেন, আপনি বিতর্কের কথা কি বলবেন, তার বডি ল্যাঙ্গুয়েজে তো বোঝা যাচ্ছিল যে তিনি আগেই মেনে নিয়েছেন যে ভাই আমি ফাউল করছি। আর এমবাপ্পের স্পিডটা আসলে এত বেশি থাকে, মানে এই জায়গায় যদি একটু এদিক ওইদিকও থাকে, মানে আপনার যদি বিষয়টা এরকম হয় যে ট্যাকটিক্যালি আসলে সেটা ফাউল, এরকম যদি হয়, এমবাপ্পের স্পিডটা আসলে অনেকাংশ ধরতে দেয় না। বাট তারপরেও মরক্কো কিন্তু মেনে নিয়েছে, মানে ডিফেন্ডার তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে ছিল যে ভাই আমি তো ফাউলই করছি। এবং এটা ভিআর আমার কাছে মনে হয় যে খুব ভালো মতো দেখেছে, দেখে তারপর তার সিদ্ধান্ত দিয়েছে। এটা নিয়ে কেউ কোনো কমপ্লেন দেয় নাই, বা এটা নিয়ে কেউ কোনো কমপ্লেনের জায়গাটা আসে নাই। পুরো ম্যাচে আমার কাছে মনে হয় যে রিদম ব্রেক কিংবা মোমেন্টাম আসলে নষ্ট হয় নাই। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলবো যে পুরো 90 মিনিটের মধ্যে কিন্তু কোনো টিম অফসাইডের ট্র্যাপে পড়ে নাই। খুব অবাক করা একটা বিষয়, কোনো অফসাইডই হয় না এই ম্যাচে। মানে এটা আমি জানি না এই স্ট্যাটিস্টিক্সটা আসলে কেউ খেয়াল করেছে কিনা, পুরো ম্যাচে একটা অফসাইডও হয় নাই। প্রথমত মরক্কো তো অ্যাটাকেই চাইতে পারেন এইভাবে, সো অফসাইড হওয়ার কোনো চান্স ওই জায়গাটায় নাই। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। ফ্রান্সও অফসাইড ট্র্যাপ খুব ভালো মতো এড়িয়েছে, কিংবা রেফারিটা এত সুন্দরভাবে, বা সেমি অটোমেটেড অফসাইড তো এখন সিস্টেম টেকনোলজিটা আছে, সো এই জায়গাটা রেফারি ক্রেডিটের চাইতেও আসলে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজিটার কথাটাই আসলে অনেক বেশি মাত্রায় বলতে হবে। সো ওভারঅল এই ম্যাচটাতে আসলে কোনো বিতর্ক ঘটে নাই। অলদো একটা বিতর্কের জায়গা ছিল, একটা আনইউজুয়াল ব্যাপার ছিল এই জায়গাটায় যে 5 রেফারি আর্জেন্টাইন ছিলেন। আমরা নর্মালি যেটা দেখি সেটা হচ্ছে অনফিল্ড যে 3জন রেফারি থাকেন, 2জন লাইন্সম্যান এবং সেই সঙ্গে একজন যে মূল রেফারি, তারা 3জন এক দেশেরই থাকেন। এটার পেছনে কারণটা হচ্ছে কমিউনিকেশনের জন্য 3জন আসলে এক দেশেরই থাকেন। বাকি 2জন যে ফোর্থ অফিসিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট ফোর্থ অফিসিয়াল যিনি থাকেন, এই 2জন দেখা যায় যে ভিন্ন দেশের থাকেন। এটা আমরা, আপনি যদি লাস্ট ব্রাজিল এবং নরওয়ে ম্যাচটাও চিন্তা করে দেখেন, তাহলে 3জন রেফারি ছিলেন, যারা ছিলেন আসলে দেখবেন এক দেশের, যারা অনফিল্ড রেফারি যাদের মধ্যে কমিউনিকেশনটা মেনটেন করতে হয়েছে, তারা ছিলেন এক দেশের, তারা আমেরিকান ছিলেন, মানে নর্থ আমেরিকান। আবার অন্য 2জন আবার অন্য 2 দেশের ছিলেন। আবার খেয়াল করে দেখবেন যে আর্জেন্টিনা এবং লাস্ট যে ম্যাচটা খেললো মিশর, সেই ম্যাচটাতে 3জন ছিলেন ফ্রান্সের রেফারি। ওই 3জন, মাঠের 3জন একই দেশেরই থাকেন, এখানে কোনো সমস্যার কিছু না। কিন্তু বাকি 2জন দেখা যায় যে নরওয়ের ছিলেন এই ম্যাচটাতে। কিন্তু এই ম্যাচটার সবচাইতে বিতর্কের জায়গাটা ছিল যে আর্জেন্টিনারই 5 জন, এখানে কেউ কোনো বাড়তি সুবিধা দেওয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে কোনো বাড়তি সুবিধা দেওয়ারও আসলে কোনো কিছু ছিল না। ম্যাচটা এমনভাবে হয়েছে, ফ্রান্স পটেনশিয়াল কাস্টমার হিসেবে ম্যাচটা জিতেছে, এবং এই ম্যাচে
রেফারিং খুব সূক্ষ্ম রেফারিংয়ের চাইতে আমি বলবো ফেয়ার রেফারিং হয়েছে। এখানে কোনো মোমেন্টাম ব্রেক হয়নি, অযথা কাউকে কার্ড দেখানো হয় নাই। ফাকুন্দো তেল্লোর যেটা বলছিলাম যে এক ম্যাচে 10টা লাল কার্ড দেখানোর রেকর্ড রয়েছে, তিনি মাত্র একটা হলুদ কার্ড দেখিয়েছেন। কোনো অফসাইড হয় নাই এই ম্যাচে, কোনো হ্যান্ডবলের বিতর্ক হয় নাই। ভিআর যেটা ছিল যে 3 মিনিট সময় নিয়ে প্রায় ভিআর দেখা হয়েছে, কেউ কোনো কমপ্লেনও করেন নাই, মরক্কো কোনো কমপ্লেন করে নাই। সো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা ঘিরে আসলে যেরকম কনস্পিরেসি থিওরি তৈরি করা হয়েছিল রিগার্ডিং রেফারিং, ফাকুন্দো তেল্লো সাহেব সেই জায়গাটায় কিন্তু পুরো ব্যাপারটাতে জল ঢেলে দিয়েছেন। ইট ওয়াজ আ ফেয়ার অ্যান্ড ভেরি গুড এনাফ রেফারিং অ্যাট অল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।